মিত্র ক্যাফে মানেই ফিশ ফ্রাই, ডায়মন্ড কাট ফিশ ফ্রাই। আর মোটামুটি সব কেবিনেই ফিশ ফ্রাই কিন্তু অবশ্যই হবে। চলো বাড়িতে বানানো যাক। ফিশ ফ্রাই সবচেয়ে জনপ্রিয় কেবিন ফুড। ভালো বড় দেখে ভেটকি মাছের ফিলে লাগবে, আর সেটাকে ম্যারিনেট করতে হবে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লেবুর রস, কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে। ভালো করে মাছের ফিলেগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা। ব্রিটিশ বাবুদের ফিশ অ্যান্ড চিপস থেকে ইন্সপায়ার্ড এই কলকাতা ফিশ ফ্রাইয়ের কোনো তুলনা হয় না। এবার 3টে ডিম একটা বড় বাটিতে ভালো করে ফেটিয়ে নাও, আর একটা বড় থালাতে বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্রামস নিয়ে নাও। ব্রেড ক্রামসে একটু নুনও ছড়িয়ে নাও। এবার একদম একটা অ্যাসেম্বলি লাইনের মতো করে ফিশ ফ্রাই বানাতে হবে। খানিকটা ময়দা এবার ম্যারিনেট করা মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে নাও। এবার একটা একটা করে ফিলে ম্যারিনেট শুক্তো তুলে ডিমের বাটিতে চুবিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রামসের উপরে রেখে দাও। ডান হাত যদি ডিমের ব্যবহার করো তাহলে শুকনো বাঁ হাতটা দিয়ে ব্রেড ক্রামসগুলো ছড়িয়ে পুরো ভালো করে কোট করে দাও। এটাকে বলে সিঙ্গেল কোট। এবার আবার এই ফিলেটাকে ডান হাতে ট্রান্সফার করে ডিমের মধ্যে চুবিয়ে দাও, আর তারপর আবার ব্রেড ক্রামসে দিয়ে দিতে হবে। সেম প্রসেস। এবার একটু বেশি করে ব্রেড ক্রামস দিয়ে সব সাইডগুলোকে ভালো করে কভার করে নিতে হবে। এই কোটেড ব্রেড ক্রামসগুলোকে এবার একটা চপিং বোর্ডে রেখে একটা বড় চাকু বা ডো স্ক্রেপার দিয়ে রেক্ট্যাঙ্গুলার শেপ করে নিতে হবে। এইভাবে সবকটা ফিলে রেডি করে নাও। এবার তেল গরম করো, এক এক করে ফিশ ফ্রাই ভেজে নাও। যেহেতু ডাবল কোট আছে, আঁচটা মাঝারি রাখতে হবে যাতে ফিশ ফ্রাই বাইরের থেকে বেশি তাড়াতাড়ি পুড়ে না যায় আর মাছটা ভেতর থেকে ভালো করে রান্না হয়ে যায়। তেল গরম হওয়ার পর যেই ফিলেটা তেলে দেবে সঙ্গে সঙ্গে আঁচ কমিয়ে নাও। দুই দিক ভালো করে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ফিশ ফ্রাই কাসুন্দি আর স্যালাডের সাথে সার্ভ করে নাও।